আসসালামু আলাইকুম। আমরা নিশ্চয়ই খবর পেয়েছি যে ওসমান হাদি আমাদের সাথে নেই। তিনি শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়েছে তাদের নিয়ে আসলে কষ্ট পেতে নেই, কারণ তারা ভালো জায়গায় চলে গেছে, সবচেয়ে বেস্ট জায়গায় চলে গেছে। কিন্তু আসলে এটা আমাদের জন্য অনেক বড় লস হয়ে গেছে এবং আমরা শুনি, সবসময় বলে থাকি যে চলে গেছে এবং আরও এরকম অনেকে আসবে। বাট আসলে ইতিহাস দেখলে আমরা বুঝি যে যারা চলে যায় তাদেরকে আসলে রিপ্লেস করার মতো আমরা ইতিহাসে আর কাউকে ভবিষ্যতে পাওয়া যায় না। যে চলে যায় সে চলে যায়। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তিনি সবাইকে লাইসেন্স, যারা প্রার্থী আছেন তাদেরকে লাইসেন্স, ফায়ার আর্ম ক্যারি করার জন্য লাইসেন্স দিবেন বা এরকম কিছু। আর যারা সেটা অ্যাফোর্ড করতে পারবে না, যাদের অস্ত্র কেনার সামর্থ্য নাই, হাদি তো রিক্সায় করে ঘুরে বেড়াইছে, তার তো পার্সোনাল গাড়ি ছিল না, সে রিক্সায় করে চলে বেড়াইতো। তো যাদের অস্ত্র নাই তাদের সমাধান আপনি কি দিলেন? বা যাদের অস্ত্র কেনার সমর্থন নাই তাদের সমাধান কি? তাদেরকে প্রোটেকশন কীভাবে দেবেন? এরকম কি কখনো কোনো কথা শুনেছেন জীবনে যে কোনো দেশে, মানে ইংল্যান্ডে বা কোনো দেশে দেখেছেন যে যেহেতু দেশের সিকিউরিটি ভালো না, প্রার্থীদের জন্য অস্ত্র ক্যারি করার অপশন দেওয়া হবে? আমার পিছন দিয়ে কেউ যদি এসে গুলি করে চলে যায় বাইকে করে, সেটা কি অস্ত্র আমাকে প্রোটেকশন দিবে? আমি যদি অস্ত্র ক্যারি করতাম, মানে তারপরে আমার আগে অস্ত্র ট্রেনিং নেওয়া লাগবে নাকি আমার 4-5টা লোক থাকবে সাথে যারা সবাই অস্ত্র ক্যারি করবে, সেভাবে আমি নির্বাচনে যাব? নাকি নির্বাচন শুধু যারা বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ থেকে টাকা নেয় তারাই শুধু নির্বাচন করতে পারবে? কারণ তারা তো এফোর্ড করতে পারবে যে 10-20 জন গানম্যান সাথে থাকবে, লাইসেন্স সহ পিস্তল রাখবে, তারা শুধু ইলেকশন করতে পারবে, আর কেউ করতে পারবে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার এই পলিসির সাথে আসলে আমি এগ্রি করতে পারছি না। কারণ আপনারা যদি প্রার্থীদেরকে প্রোটেকশন না দিতে পারেন, শুধু প্রার্থী না, কারণ আমাদের ব্যাপারেও তো মনে করেন আজ থেকে 9 মাস আগেও আমরা ইনফরমেশন পেয়েছি রিলায়েবল সোর্স থেকে, আমাদের হিট লিস্টে আমাদের নাম আছে, আমার নাম আছে, এটা আমি জেনেছি। এবং আমার সাথে যে বলেছেন তার সাথে আরও অনেকে ছিল, সাক্ষী আছে। উনি যে বলেছেন উনি মারা গেছেন সামহাও, বাট বাকি যারা ছিল তারা সাক্ষী দিতে পারবেন, যেরকম ইন্টেলিজেন্স আমরা পেয়েছি। তা আপনি যারা ইলেকশনে ভোট দিতে যাবে, শুধু ভোটার, তাদের প্রোটেকশন আপনি ইনশিওর করতে পারবেন? আপনি যদি বলছেন প্রার্থীদেরকে অস্ত্র নিয়ে ঘুরতে হবে, তাহলে তো সেটা, মানে হাউ ডাজ ইট মেক সেন্স? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যাই হোক, এটা নিয়ে আসলে কথা বলার ইচ্ছা নাই বা বলতে চাই না, আমার এখন সেরকম মাইন্ডসেট নাই। তবে হাদির চলে যাওয়া থেকে, শহীদ হওয়ার থেকে আমরা এতটুকু বুঝলাম যে যারা ইন্টারেস্ট গ্রুপ থেকে টাকা না নেয় তারা পলিসি মেকিংয়ে যেতে পারবে না। যারা ক্যাডার ছাড়া চলে তারা পলিসি মেকিংয়ে যেতে পারবে না। যারা বিভিন্ন এজেন্সি বলেন, বিদেশি শক্তি বলেন, তাদের সাথে যারা আতাত না করে তারা পলিসি মেকিংয়ে যেতে পারবে না। শুধু যেতে পারবে তারাই যারা এসব করে। এবং যারা তখন এসব করে যারা যাবে, তারা কি পলিসি তৈরি করবে, সেটা দেশের স্বার্থের জন্য ভালো হবে, নাকি বিদেশি শক্তিদের জন্য ভালো হবে, নাকি ইন্টারেস্ট গ্রুপ যাদের থেকে টাকা নিয়েছে, সোল্ড আউট হয়েছে, তাদের জন্য ভালো হবে, সেটা আমরা বুঝতে পারছি আর কি। আমেরিকায় ফর এক্সাম্পল আমরা জানি যে যারা পলিটিশিয়ান তাদেরকে ইসরায়েলরা কিনে ফেলেছে। ইটস নট আ সিক্রেট, এটা কোনো গোপন কোনো তথ্য না, এটা ওপেন সিক্রেট, সবাই জানে এরকম চলছে। ঠিক বাংলাদেশেও যারা ইন্টারেস্ট গ্রুপ, যারা আমাদের পলিটিশিয়ানদেরকে কিনে ফেলে এবং পলিটিশিয়ান তাদের জন্যই কাজ করে, ফর দ্য ইন্টারেস্ট গ্রুপ বিজনেসম্যান এনজিওস, বাই দ্য ইন্টারেস্ট গ্রুপ বিজনেসম্যান এনজিওস। হ্যাঁ, জিনিসটা তো এরকম, এটাই তো সিস্টেম। এবং হাদিকে মেরে ফেলা, এটা আমরা কনফার্ম হলাম যে আমরা আসলে নতুন কোনো বাংলাদেশ পাই নাই, ওই আগেরটা সেম জিনিসই, সিস্টেম সেমভাবে যেতে হবে। এবং যারা চ্যালেঞ্জ করবে, যারা একটু অন্যভাবে যেতে চাবে, যারা পলিসি মেকিং আসতে চাবে নিজের যোগ্যতার মাধ্যমে, নিজের ফিলসফি আছে, যাদের নিজে কিছু দেওয়ার থাকে মনে করে, তারা ইন্ডিভিজুয়ালি যারা যেতে চাবে, তাদের কী পরিণতি হবে সেটা আমরা হাদির মৃত্যু থেকেই একটা ক্লিয়ার মেসেজ পেয়ে গেলাম। তো যাই হোক, আমি আসলে কথা বাড়াতে চাচ্ছি না। আমরা সবাই হাদির জন্য দোয়া করি, আল্লাহ যেন তার স্যাক্রিফাইস অ্যাকসেপ্ট করে এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমিন। আসসালামু আলাইকুম।